হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সকলকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমি সুদীপ্তা, আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকেই স্বাগত রইল। তো আজকে হচ্ছে অষ্টমী, আর এখন বাজে রাত্রি 12টা। তো অষ্টমী রাতে আমি রেডি হয়েছি ঠাকুর দেখতে বেরোবো বলে। আর এত রাত্রে বেরোচ্ছি তার কারণ সন্ধ্যে থেকে প্রচণ্ড ভিড়, লাইন দিয়ে ঠাকুর দেখতে হবে। আর এই যে আমাদের রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাতে মেলার মতো লোক দুই সাইডে। তো এত রাত্রে এই কারণে বেরিয়েছি যাতে মণ্ডপগুলো একটু ফাঁকা হয়, নইলে কিন্তু বাইকতে অ্যালাউ থাকে না, পায়ে হেঁটে ঠাকুর দেখতে হবে। আর অনেকটা দূরে দূরে ঠাকুর, এতটা কি হাঁটা সম্ভব বলো? তো ওই জন্যে এত রাত্রে বেরিয়েছি। কিন্তু দেখো রাস্তাঘাট দেখে মনে হচ্ছে না এখন রাত্রি 12:30 বাজে, মনে হচ্ছে সন্ধেবেলা। এখনও প্রায় অনেক লোকই কিন্তু ঠাকুর দেখছে। এখন সবাই জানে যে সন্ধেবেলা প্রচুর ভিড় হয়, তাহলে রাত্রি করে বেরোবো। তো এই রাস্তাটা দেখো, সে কি সুন্দর করে সাজিয়েছে। অনেকটা রাস্তা জুড়ে কিন্তু এরকমভাবে লাইটিং দেওয়া আছে, দেখতে বেশ ভালো লাগলো। তো তারপরে চলে এলাম প্রথমে একটা মণ্ডপে, যেখানে করা হয়েছে কঞ্চির প্যান্ডেল। এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু ওই বাঁশের কঞ্চি দিয়ে প্যান্ডেল করা হয়েছে। বেশ ভালোই লাগলো, ইউনিক একটা ব্যাপার। সাধারণত কঞ্চিটা খুব একটা ব্যবহার করে না, যেহেতু এবড়ো খেবড়ো হয়। কিন্তু দেখো এত সুন্দরভাবে কঞ্চি দিয়ে, মোটা কঞ্চি, সরু কঞ্চি দিয়ে ডিজাইন করেছে, ফুল করেছে, বেশ ভালো লাগছিলো দেখতে। চলো তোমাদেরকে দেখাচ্ছি ভেতরটা কেমন। তো আজকে দুপুরবেলায় তো ঘুরতে বেরিয়েছিলাম, তোমাদেরকেও দেখালাম। আজিমগঞ্জে সমস্ত ঠাকুরগুলো দেখে এসেছি। তখন হচ্ছে দুপুর 3টে থেকে সন্ধে পর্যন্ত দেখেছিলাম। তারপরে সন্ধ্যের সময় বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে একটা টানা ঘুম দিয়েছি। তারপরে রাত্রি 9টার সময় ঘুম থেকে উঠেছি। উঠে একটু বাইরে বসেছিলাম, রাস্তার ধারে বসে লোকজন দেখছিলাম। তারপরে আবার বাড়িতে গিয়ে একটু শুয়েছিলাম। তারপরে এখন বাজে রাত্রি 12:30। এখন ঘুম থেকে উঠে রেডি হয়ে তারপরে এসেছি। তো এই যে দেখতে পাচ্ছ, ওপরে দুটো ছাতার মতো করা হয়েছে, সেগুলো কিন্তু কঞ্চি দিয়েই করা হয়েছে। তো সমস্তটাই কঞ্চি দিয়ে করা হয়েছে, বাঁশের যে কঞ্চিগুলো হয়, মোটা কঞ্চি, সরু কঞ্চি দিয়ে। আর এই যে এটা হচ্ছে দুর্গা প্রতিমা, ছোট্ট করে একটা দুর্গা প্রতিমা, যেটা পুজো করা হয়েছে। আর বড়গুলো তো থিম দিয়ে করা, মানে থিমের পুজো আর কি। এখন সমস্ত দুর্গা পুজোর প্যান্ডেলগুলোতেই দেখলাম যে থিম পুজো হয়েছে, মানে যেটা ডিজাইন করা সেটা তো বড় ঠাকুর, কিন্তু যেটা পুজো হয়েছে সেটা ছোট ঠাকুর। তো যাই হোক, এই প্যান্ডেলটা আমাদের দেখা হয়ে গেল। এখন চলো বাইরের দিকে যাই, 2-4টে ছবি টবি তুলে তারপরে চলে যাব নেক্সট মণ্ডপে। তারপরে চলে এলাম আমাদের জিয়াগঞ্জে সবথেকে সেরা দুর্গা পুজোর মণ্ডপে। কালকে তোমাদের দেখিয়েছি আমাদের আজিমগঞ্জের সবথেকে সেরা দুর্গা পুজো, পুরো মুর্শিদাবাদের মধ্যেই কিন্তু ফার্স্ট হয়েছে সেই মণ্ডপটা। আর আজকে তোমাদের দেখাবো জিয়াগঞ্জের সবথেকে সেরা দুর্গা পুজোর মণ্ডপ। তো এই যে দেখতেই পাচ্ছ, এখন রাত্রি 1টা থেকে 1:30 মতো বাজে, তবুও প্রচুর মানুষের ভিড়। এই মণ্ডপটা কিন্তু কুলো দিয়ে, সব দিয়ে, আরও বিভিন্ন বাঙালির ঐতিহ্য দিয়ে কিন্তু করা হয়েছিল। বেশ ভালো লাগলো এই জায়গাটা, অনেকক্ষণ সময় কিন্তু এখানে কাটিয়েছি। এই প্যান্ডেলটা যখন তৈরি হচ্ছিল তখন একবার এসেছিলাম, এসে দেখে গিয়েছিলাম কেমন হচ্ছে। তো তখনই কিন্তু অর্ধেক কমপ্লিট হয়েছিল, তাতেই খুব সুন্দর লাগছিল দেখতে। তবে এখন যখন এসেছি পুরো কমপ্লিট প্যান্ডেল দেখতে এত সুন্দর লাগছে, মনে হচ্ছে না এখান থেকে বাড়িতে যাই। তো এখানকার দুর্গা প্রতিমাটাও কিন্তু খুবই সুন্দর করা হয়েছিল। ওই যে দেখতে পাচ্ছ, ছোট ছোট কিন্তু মা সরস্বতী, মা লক্ষ্মী, ছোট্ট ছোট্ট গণেশ, কার্তিক করেছে।
এতটাই গরম পড়েছে যে মণ্ডপে 2-4টে করে ফ্যান লাগানো আছে, আর ওই ফ্যানের সামনে সব লোক গিয়ে দাঁড়াচ্ছে, কারণ নতুন জামা কাপড় পরে সবারই কিন্তু গরম লাগছে। তো চলো এখন যাই আরও একটি প্যান্ডেল দেখতে। এটি দেখা আমাদের কমপ্লিট। আর কিছুদিন আগে যেহেতু এরকম মর্মান্তিক একটা ঘটনা ঘটেছে, জুবিন গার্গ আমাদের মধ্যে আর নেই, তো তাকে শ্রদ্ধা জানিয়ে কিন্তু এখানে তার একটা বড় পোস্টার টাঙানো হয়েছে। তো চলো এখন যাই নেক্সট একটি প্যান্ডেল দেখতে। তবে আজকে আর বেশি ঠাকুর দেখবো না, ওই 2-4টে ভালো ভালো প্যান্ডেল হয়েছে সেগুলোই দেখব। দুর্গা ঠাকুর তো অনেকই হয়েছে পুজো, কিন্তু সবগুলো তো আর দেখা সম্ভব নয়। ভালো ভালো প্যান্ডেল যেগুলো হয়েছে সেগুলোই দেখছি। তো পঞ্চমী থেকে শুরু হয়েছে, আজকে অষ্টমী। এই কটা দিন রাত দিন পুরো সমান, রাত দিন সবসময় মানুষজন ঠাকুর দেখছে, প্রচুর লোকের ভিড়। তো এই যে দেখতে পাচ্ছ সন্ধ্যে থেকে জমজমাটি একটা রাস্তাঘাট, আলোকিত টুনি লাইট। তো আর 2 দিন পর সব কিছু শূন্য হয়ে যাবে। আবারও বাঙালি মানুষের আরও 365 দিনের অপেক্ষা। তো চলো নেক্সট প্যান্ডেলে চলে এসেছি, ভেতরে যাই। তো এখানকার দুর্গা প্রতিমাটি জাস্ট একবার দেখো, দেখে কিন্তু মুগ্ধ হয়ে যাবে। তো আজকের মতো এটি আমাদের লাস্ট প্যান্ডেল দেখার। আর এখন অনেক রাত্রি হয়ে গেছে, রাত্রি 2-2:30 মতো বাজে। তো ওই জন্য মানুষজন একেবারেই নেই। আমাদেরও কিন্তু ঘুম পাচ্ছে, তো ওই জন্য আর দেখবো না, এটা দেখেই বাড়িতে চলে যাব, কারণ একটু পরেই তো সকাল হয়ে যাবে। আর এখন না ঘুমালে সকালবেলা আবার কাজে এনার্জি লাগবে না, বা কালকে আবার ঘুরতে পারবো না। সেই জন্য একটু এনার্জি বাঁচিয়ে রাখাটা খুব দরকার। এত রাত্রিবেলাতেও কিন্তু খাবার দোকানগুলোতে মানুষজনের ভিড় একদমই কমেনি। রাত্রি 3টে বাজে, তবুও মানুষের ভিড় খাবার দোকানে। তো এইখান দিয়ে যাওয়ার পথে আমাদের বাড়ির কাছে যে একটা প্যান্ডেল হয়েছে, ভাবলাম সেটাও দেখে যাই। যদিও এটা আগে দেখেছিলাম, কিন্তু ভেতরে ঢুকে দেখিনি, তো ভাবলাম একটু ভেতরে ঢুকে দেখি। এটা করা হয়েছে নবান্ন, তোমরা তো দেখেই বুঝতে পারছো, আর লেখাও রয়েছে। তো চলো ভেতরে যাই, এটাই আমাদের লাস্ট প্যান্ডেল দেখার, তারপরে বাড়িতে চলে যাব। প্রচণ্ড ঘুমও পাচ্ছে, ছেলেও বলছে ঘুম পাচ্ছে। তো চলে এসেছি বাড়িতে। আসার পরে ছেলে আর বর কিন্তু ড্রেস চেঞ্জ করে শুয়ে পড়েছে। তো আমি এখন ড্রেস চেঞ্জ করব। তো চলো আজকের ভিডিওটি এখানেই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।